Hello everyone, Assalamu alaikum. Welcome to Excellence Language Learning Hub. লাস্ট ক্লাসে আমরা রুল নাম্বার 3 শুরু করেছিলাম। আজকে আমরা এই রুলসের এই কম্পারেটিভ ফর্মটি দেখব, কিভাবে পজিটিভ থেকে কম্পারেটিভে আমরা ট্রান্সফর্ম করব। কম্পারেটিভ করার ক্ষেত্রে শুরুতে আমরা সাবজেক্ট নিয়ে আসব। এই রুলসের প্রথম অংশটিতে আমরা দেখেছিলাম অবজেক্ট অংশটিকে আগে নিয়ে এসেছিলাম কম্পারেটিভ করার জন্য, কিন্তু এই ক্ষেত্রে আরেকটি অপশন যেহেতু ইউজ করছি, এই ক্ষেত্রে আমরা সাবজেক্টটিকে আগেই রাখছি। তারপরে আমরা একটি অক্সিলারি ভার্ব ইউজ করছি। অক্সিলারি ভার্ব অ্যাজ ইট ইজ am is are অথবা was are হতে পারে। আমাদের এটি ইউজ করি হচ্ছে আমরা নাউনের উপর এবং টেন্সের উপর বেস করে। দেন সেকেন্ডলি হচ্ছে আমরা সেন্টেন্সটিতে অক্সিলারি ভার্ব ইউজ করার পরে আমরা ইউজ করব হচ্ছে নো লেস অথবা নট লেস কথাটি। তারপরে আমরা অ্যাডজেক্টিভটি কম্পারেটিভ ফর্ম ইউজ করব, যে অ্যাডজেক্টিভটি ইউজ করেছি তার কম্পারেটিভ ফর্ম ইউজ করব। এবং লাস্টলি হচ্ছে দেন কথাটি পরে আমরা একটি অবজেক্ট ইউজ করব। যেমন রিয়া ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ দিয়া, এই সেন্টেন্সটিকে যদি আমরা কম্পারেটিভ করতে চাই সেক্ষেত্রে হবে রিয়া ইজ নট লেস ইন্টেলিজেন্ট দ্যান দিয়া। এখানে রিয়া আমাদের সাবজেক্ট হচ্ছে এবং ইজ হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব। দেন নট লেস হচ্ছে আমাদের স্ট্রাকচার ওয়াইজ আমরা বসিয়েছি, যেখানে আমরা স্ট্রাকচার দেখেছিলাম অক্সিলারি ভার্বের পরে একটি নট লেস অথবা নো লেস বসবো। নট লেস ইউজ করব যখন দুটি ব্যক্তির মধ্যে কোনো কম্পারিজন করা বোঝাচ্ছে, কোনো সংখ্যার ক্ষেত্রে বা কোনো নাম্বারের ক্ষেত্রে আমরা নো লেস কথাটি ইউজ করে থাকি। এখানে রিয়া ছিল আমাদের সাবজেক্ট, দেন হচ্ছে অক্সিলারি ভার্ব ইজ, নট লেস হচ্ছে আমাদের স্ট্রাকচার ওয়াইজ বসেছে এবং ইন্টেলিজেন্ট হচ্ছে আমাদের সেন্টেন্সটিতে একটি অ্যাডজেক্টিভ। এবং লাস্টলি হচ্ছে দেন কথাটি আমরা অ্যাজ ইট ইজ কম্পারেটিভ ফর্মে ইউজ করছি এবং দিয়া হচ্ছে আমাদের এখানে অবজেক্ট, সেন্টেন্সটিতে অবজেক্ট। এখন আমরা চলে যাব রুল নাম্বার 4 এ। রুল নাম্বার 4 এ আমরা এমন একটি জিনিস দেখবো যে জিনিসটি কিনা আমরা আগে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস এই ক্লাসগুলোতে দেখেছি, অর্থাৎ অ্যাজ সুন অ্যাজ এর ব্যবহার। এই ক্ষেত্রে পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে হবে অ্যাজ সুন অ্যাজ কথাটি আমরা শুরুতে ইউজ করব, তারপরে একটি সাবজেক্ট আসবে এবং ভার্বের সেকেন্ড ফর্ম ইউজ করব, তারপরে হবে অবজেক্ট এবং সেকেন্ডলি আবার একটি সাবজেক্ট আসছে, দেন ভার্বের সেকেন্ড ফর্ম ইউজ করছি এবং লাস্টলি হচ্ছে একটি অবজেক্ট। যেমন এক্সাম্পল হিসেবে ইউজ করতে পারি as soon as he listened to it he laughed away। এখানে as soon as হচ্ছে আমাদের স্ট্রাকচার ওয়াইজ বসছে, যেটা কিনা আমরা পজিটিভ ফর্ম ইউজ করছি। দেন হচ্ছে আমাদের হি এখানে একটি সাবজেক্ট, লিসেন হচ্ছে আমাদের ভার্বের সেকেন্ড ফর্ম ইউজ করছি এবং টু ইট কথাটি পর্যন্ত হচ্ছে আমাদের প্রথম সাবজেক্টের অবজেক্ট অংশটি পর্যন্ত। দেন আমরা একটি কমা ইউজ করার মাধ্যমে পরের সেন্টেন্সটি ইউজ করছি, যেখানে পরের সেন্টেন্সটিতে একটি সাবজেক্ট থাকছে, ভার্বের সেকেন্ড ফর্ম থাকছে এবং একটি অবজেক্ট ইউজ করছি। এই রুলসটিকে যখন আমরা পজিটিভ থেকে কম্পারেটিভ করছি সেই ক্ষেত্রে আমরা ইউজ করব নো সুনার হ্যাড, অর্থাৎ অ্যাজ সুন অ্যাজ কথাটির জায়গায় আমরা শুধুমাত্র নো সুনার হ্যাড কথাটি ইউজ করব। তো সেন্টেন্সটির স্ট্রাকচার হবে নো সুনার হ্যাড প্লাস হচ্ছে সেন্টেন্সটির সাবজেক্ট এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করব এখানে, এবং তারপরে সেন্টেন্সটির অবজেক্ট থাকবে। অবজেক্টটি ইউজ করার পরে আমরা দেন কথাটি আনবো এবং দেন কথাটির পরে আমরা সেন্টেন্সটির বাকি অংশটুকু বসাবো। যেমন নো সুনার হ্যাড হি লিসেন টু ইট দেন হি লাভড অ্যাওয়ে। এখানে নো সুনার হ্যাড আমাদের স্ট্রাকচার ওয়াইজ বসছে, হি হচ্ছে সাবজেক্ট এবং লিসেন হচ্ছে আমাদের ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এবং লাস্টে হচ্ছে আমরা দেন ইউজ করে সেন্টেন্সটির বাকি অংশটিকে বসিয়ে দিয়েছি। এই ছিল আজকের মতো ক্লাস।